এই গাছটায় গত বছর কত সুন্দর আম হয়েছিল, এবার অল্প কয়েকটা আম। নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে হলো 11টার মতো। তো একটু পরে যাব রান্নার কাছে। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলে তারপরে বাকি কাজগুলো করি। এই যে আমাদের সেই আম গাছতলা, এখানে মাঝে মধ্যে বসি। এই যে একটা থোকা দেখি, খুব কম এই বছর এই গাছটায় আম। এই যে একটা ফল, এইগুলা কি ফল? এই যে লাল লাল হয়ে রয়েছে, কমেন্টসে জানাবেন আপনাদের এলাকায় এই ফলটারে কি ফল বলে। ওই যে ভিতর দিয়ে আরও আছে। এই দেখেন আমার এই লাউটা লাস্টে খাওয়াই হলো না। এই যে এখন বীজের জন্য রেখে দিছি, ফিরে দিছি বসাইয়া, ফিরের উপরে থাক, অনেক ওয়েট। ওই যে বেঁধেও দিছি, কিন্তু তারপরও ভাবে এবার বোঠা ছিঁড়ে যায় নাকি। এই যে এখানে এই যে এটা দিয়ে, এই যে এখানে বেঁধে এখানে করছি, সাপোর্ট দিছি। তো এখন যাই দি রান্নার কাছে, সব কিছু গুছাইতে থাকি। তো চলেন যাই। আমার ভাত হয়ে গেছে, কড়াই বসাই দিছি, কড়াইও গরম হয়ে গেছে। এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজি করার জন্য। তো আজকে হচ্ছে হলো খলসা মাছ আর শিং মাছ। আর রান্না করবো কচুরলতি ভাজি, আর হচ্ছে হলো বরবটি বেগুন দিয়ে মাছ দিয়ে ঝোল। তো তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেই। আমার এই মাছগুলাও ভাজি হয়ে গেছে, নামাই নিতেছি। কড়াইতে তেল দেবো না, এখন পরে দেবো। তো কচুরলতিগুলো দিয়ে দেই। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, ঢাকা দিয়ে দিই। তো আমি এখন এক পাশ ফাঁকা করে মরিচ এবং পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ, মরিচ, দিয়ে দিচ্ছি তেল।
পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজটা কালার করার জন্য দিচ্ছি একটু হলুদ। খোলসা মাছটা দেবো পরে, খোলসা মাছ তো দিয়ে বেশি নাড়াম চাড়াম যাবে না, তাহলে মাথা ভেঙে যাবে। তো আমি এখন মাছটা দিয়ে দিই। আমার কচুরলতি ভাজি হয়ে গেছে, আমি এখন নামাই নেব। এই যে কচুরলতি নামাই নিছি। তো কড়াইতে যে তেল আছে ওর ভিতরে আমি একটা জিরা ভেজে নেব, এগুলো উঠাই রাখবো, পরে বেটে তরকারিতে দেব। তো কড়াইতে আর একটু তেল দিয়ে দেই, গোটা তেজপাতা। তো তেল গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দিই বরবটি আর বেগুনটা। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, এখন ঢাকা দিয়ে দিই। তো আমি এবারে মাছ আর মরিচ দিয়ে দিতেছি। এখন আমি জিরার গুঁড়াটা দিয়ে দেবো, এই যে ভেজে রাখছিলাম, বেটে নিছি। নামাই নেবো এখন। এই যে আমার তরকারি নামাই নিছি, রান্না শেষ, একটু পরে খাওয়া দাওয়া করব। তো দর্শক বন্ধুরা, এই যে চান টান করে খেতে বসে পড়ছি, এখন খাওয়া দাওয়া করব। এই যে হচ্ছে বরবটির তরকারি, এই যে হচ্ছে কচুরলতি ভাজি, আর প্লেটে এই যে ভাত নিছি। তো কচুরলতি নিয়ে নেই। অনেকদিন লতি খাই না, এখন ঢেঁড়স, লতি, পাট শাক এইগুলোই তো ভালো লাগবে। পেঁয়াজ দিয়ে মাছ দিয়ে লতি ভাজি ভালোই লাগতেছে।
তো আমার লতি দিয়ে খাওয়া শেষ, তরকারিও নিয়ে নিয়েছি, বরবটির তরকারি। তো এখন বরবটি দিয়ে খাইয়ে দেখি। সিম্পল রান্না, শুধু জিরে বাটা। আমার কাছে মনে হয় ঝোলের তরকারিতে যদি পেঁয়াজ দেওয়া হয় তো কেমন যেন একটা গন্ধ আসে। মাছ মাংস ছাড়া পেঁয়াজ ঝোলের তরকারিতে ভালো লাগে না আমার কাছে। তো বরবটির তরকারিও ভালো হয়েছে, দেশি মাছ তো, জেতা মাছ, জ্যান্ত মাছ। তো আমি খাইতে থাকি, খাওয়ার ভিডিও বেশি বড় করব না, খাওয়ার ভিডিও পর্যন্তই। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া তো আগানো একদমই অসম্ভব। সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।